সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমা ৩৫, ৪০, ৪৫, ৫০ এমনকি ৫৯ বছর পর্যন্ত। আমেরিকার যেমন প্রেসিডেন্টরা ৭০-৮০ বছর বয়সে তারা রাষ্ট্রের ক্ষমতায় যেতে পারে, বয়স তাদের বাধা হয়ে দাঁড়ায় না। ঠিক তেমনি জনগণও তার ইচ্ছা মতন সরকারি চাকরিতে প্রবেশ করতে পারে। এবং বর্তমান যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তার বয়স হচ্ছে ৮৪ বছর। অর্থাৎ তাদের বয়স কিন্তু তাদেরকে বড় বড় দায়িত্ব নিতে বাধা দেয় না। দুঃখের বিষয় হচ্ছে বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে আমাদের মধ্যবিত্ত শ্রেণীর, তাদের ক্ষেত্রেই সরকার বাধা হয়ে দাঁড়াচ্ছে। আসসালামু আলাইকুম। বিশ্বের বিভিন্ন দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বিভিন্ন রকম। কোনো কোনো দেশে সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমা সর্বোচ্চ হচ্ছে ৩০ বছর। তো অন্য কোনো দেশে সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমা ৩৫, ৪০, ৪৫, ৫০ এমনকি ৫৯ বছর পর্যন্ত। আসুন জেনে নিন বিশ্বের বিভিন্ন দেশে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা কত। উন্নত দেশগুলোতেই বা এই সীমারেখা কতটুকু। শুরুতেই আমরা জানব বাংলাদেশের সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ সময়সীমা ৩০ বছর। সম্প্রতি সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমা ৩২ করার দাবি জানিয়েছে চাকরি প্রত্যাশীদের অনেকে। অথচ সহকারী বিচারক এবং বিসিএস স্বাস্থ্য তথা সরকারি ডাক্তারদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর। বিভিন্ন ক্ষেত্রে কোটার বেলায়ও এই বয়সসীমা ৩২ বছর। একটু বৈষম্য লাগছে না? হ্যাঁ, আসলে বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো তার ছোঁয়া সব জায়গায় এখনো লাগে নাই। আশা করি লাগবে অচিরেই, এবং লাগতে তা বাধ্য। কেননা বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেটা অনেক বড় একটা আন্দোলন ছিল, যার ছোঁয়া অবশ্যই সব ক্ষেত্রে লাগতে বাধ্য। আসুন এর পরবর্তীতে বিভিন্ন দেশের খবরগুলো একটু জেনে আসি। তবে আমাদের পার্শ্ববর্তী অনেক দেশেই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা অনেক। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ থেকে ৪৫ বছর রাজ্যভেদে। যেমন আমাদের পার্শ্ববর্তী ভারতের রাজ্য পশ্চিমবাংলা, সেখানে সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমা ৪০ বছর সর্বোচ্চ নির্ধারিত। অপরদিকে বাংলাদেশের আরেকটি প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, সেখানেও সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৪৫ বছর। একই অবস্থা এশিয়ার আরেকটা দেশ, মুসলিম প্রধান দেশ এবং সবচেয়ে বেশি মুসলমান যে দেশে বাস করে সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। সেখানেও সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমা ৪৫ বছর। আমাদের পার্শ্ববর্তী দেশ আরেকটা হচ্ছে, যদিও বা অনেক চীন দাবি করে এটা তাদেরই একটা অংশ, কিন্তু সেই তাইওয়ান যথেষ্ট সমৃদ্ধ একটা দেশ। সেই দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর। তবে এর বাইরেও অনেকে সরকারি চাকরিতে প্রবেশ করতে পারে, অর্থাৎ বেশি বয়সেও অনেকে সরকারি চাকরিতে প্রবেশ করতে পারে। এরপর যদি আমরা তেল সমৃদ্ধ কাতারের দিকে তাকাই, এই তেল সমৃদ্ধ কাতারে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর। এরপর যদি আমরা ইউরোপের বিভিন্ন দেশের দিকে তাকাই, তার মধ্যে আমরা দেখতে পারি ইটালিতে
ইতালিতে সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমা ৩৫ বছর। তবে ফ্রান্সে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ সময়সীমা ৪০ বছর। আর ব্যতিক্রম আছে ইউরোপের অনেক সমৃদ্ধশালী একটা দেশ সুইডেনের ক্ষেত্রে। সেখানে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৪৭ বছর। এরপর যদি আমরা উত্তর আমেরিকার দিকে তাকাই, তাহলে উত্তর আমেরিকার অন্যতম সম্পদশালী দেশ হচ্ছে কানাডা ও উত্তর আমেরিকা, মানে মার্কিন যুক্তরাষ্ট্র। কানাডাতেও সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৪৭ বছর। তবে যুক্তরাষ্ট্র এক্ষেত্রে সব দেশকে ছাড়িয়ে গেছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে কোনো নাগরিক ৫৯ বছর পর্যন্ত সরকারি চাকরিতে যোগদান করতে পারে। অবাক করা বিষয় না? হ্যাঁ, এক্ষেত্রে তারা উন্মুক্ত, এখানে কোনো বাধা ধরার সিস্টেম নেই। আমেরিকার যেমন প্রেসিডেন্টরা ৭০-৮০ বছর বয়সে তারা রাষ্ট্রের ক্ষমতায় যেতে পারে, বয়স তাদের বাধা হয়ে দাঁড়ায় না। ঠিক তেমনি জনগণও তার ইচ্ছা মতন সরকারি চাকরিতে প্রবেশ করতে পারে। এক্ষেত্রে আসলে আমরা যদি আমাদের দেশের কথা চিন্তা করি, আসলে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, ওনাদের বয়স, প্রত্যেকেরই বয়স কম বেশি ৭০-৮০ কাছাকাছি ছিল। এবং বর্তমান যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তার বয়স হচ্ছে ৮৪ বছর। অর্থাৎ তারা কিন্তু তাদের বয়স কিন্তু তাদেরকে বড় বড় দায়িত্ব নিতে বাধা দেয় না। দুঃখের বিষয় হচ্ছে বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে আমাদের মধ্যবিত্ত শ্রেণীর, যারা অনেক কষ্ট করে সরকারি বিশ্ববিদ্যালয় থেকে আমরা পড়াশোনা করি, তাদের ক্ষেত্রে সরকার বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদের বিভিন্ন নীতির কারণে। এটা আসলে হওয়া উচিত না, কেননা আজকে সরকারি প্রতিষ্ঠানগুলোতে যে সেশন জট লেগে থাকে, এর জন্য দায়ী কে? শিক্ষার্থী? সরকার কোনোভাবেই দায়ী নয়, এটা সরকারের বোঝা উচিত। আজকে একটা ছাত্র পড়াশোনা শেষ করতে করতে তার ৩০-৩৫ পার হয়ে যায়, অনেক ক্ষেত্রে দেখা যায়। কেন সেক্ষেত্রে এই বাধাগুলো থাকবে? আরে একজন মানুষ সরকারি চাকরিতে জয়েন করবে তার যোগ্যতা অনুযায়ী, এখানে তো কেউ কারো দয়া দেখাচ্ছে না। এবং যে প্রার্থী, সে তার যোগ্যতা মেধা দিয়েই তো তিনি তার কর্মক্ষেত্র নির্ধারণ করবে। এক্ষেত্রে কেন সরকার বাধা হয়ে দাঁড়াবে? এটা একটা বড় বৈষম্য। এই বৈষম্যগুলো দূর করাটা জরুরি, এবং সেটা যত দ্রুত সম্ভব হবে ততই মঙ্গল। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।